পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত খুশির খবর। কেন? কারণ ডিএ এবং পে কমিশন নিয়ে অবশেষে আবারও মুখ খুললেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি জানি সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা এখনও অনেকে এই কথাটা বিশ্বাস করতে পারছেন না, বা বর্তমান সরকার সত্যিই ডিএ দেবে বা পে কমিশন লাগু করবে এই কথাটা মেনে নিতে পারছেন না। তারা অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে হয়তোবা বর্ধিত 20% যে ডিএ সেটা শেষ পর্যন্ত পাওয়াই যাবে না, কিংবা হয়তোবা সপ্তম পে কমিশন সেটা নানান রকম তালবাহানা করে পেছোতেই থাকবে। আমি জানি, কারণ রাস্তাঘাটে চলাফেরার সময় অনেক জায়গায় এমন কথাগুলো কিন্তু শুনি। তো যাই হোক, অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও কিন্তু মুখ খুললেন এই বিষয়গুলোকে নিয়ে, এবং রাজ্যের সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদেরকে আবারও মনে করিয়ে দিলেন, নিশ্চিত করে দিলেন যে হ্যাঁ, আপনারা বর্ধিত 20% দিয়ে সেটা কিন্তু সঠিক সময়ে পাচ্ছেন। শুধুমাত্র অক্টোবরে পাচ্ছেন এমনটা নয়। আমরা জানি অক্টোবর হচ্ছে পুজোর মাস, এবং পুজোর মাসে যে সেই মাসের স্যালারি সেটা পুজোর আগেই দিয়ে দেওয়া হয়, সেটা আমরা জানি। এবং তিনি আবারও মনে করিয়ে দিলেন বা নিশ্চিত করে দিলেন যে অক্টোবরে পুজোর মাসের যে স্যালারি সেটা আপনারা পুজোর আগেই পেয়ে যাচ্ছেন, এবং যেহেতু বর্ধিত 20% দিয়ে সেটা অক্টোবর থেকে আপনাদের পাওয়ার কথা, তাই অক্টোবরের স্যালারিটা যখন আপনারা পুজোর আগেই পেয়ে যাবেন, তখন এই বর্ধিত 20% যে দিয়ে সেটাও কিন্তু একসাথে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ অক্টোবরের শেষ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে না। আপনারা ওই অক্টোবরের মাঝামাঝি সময়েই কিন্তু একই সাথে স্যালারি, অক্টোবরের স্যালারি এবং বর্ধিত যে 20% দিয়ে সেটা পেয়ে যাবেন। তো অত্যন্ত খুশির খবর এটা। এছাড়াও পে কমিশন, অর্থাৎ সপ্তম পে কমিশন সম্পর্কে তিনি যেটা বললেন সেটা ঠিক এরকম যে একটা পে কমিশন সেটা পুরোপুরি লাগু করতে অবশ্যই কয়েকটা মাস সময় লাগে। সেক্ষেত্রে তিনি 6 মাসের কথা কিন্তু উল্লেখ করেছেন, এবং স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন বা নিশ্চিত করে দিয়েছেন এই বিষয়টাই যে চলতি আর্থিক বছরেই আপনারা নিশ্চিতভাবে এই পে কমিশন পেতে চলেছেন। অর্থাৎ যদি কোনো ক্রমে দেখাও যায় যে 2027-এর জানুয়ারিতে আপনারা এটা পাচ্ছেন না, চলতি আর্থিক বছর কতদিন পর্যন্ত চলছে? 27-এর মার্চ পর্যন্ত। তো এই মার্চের মধ্যে অন্ততপক্ষে আপনারা নিশ্চিতভাবে এই সপ্তম পে কমিশন কিন্তু পেতে চলেছেন। তো তিনি এ কথাটা এই কারণেই বলেছেন। জানি আপনারা অনেকেই বলবেন যে কেন 2027-এর জানুয়ারি থেকে দেবে বলেছিল, সেটা কেন নয়, কেন এখন আবারও একটু পিছিয়ে যেতে পারে এমন কথা বলছেন, কেন মার্চ পর্যন্ত হতে পারে? দেখুন, উনি কিন্তু এই কথাটা পরিষ্কারভাবে জানিয়েছেন যে একটা পে কমিটি যখন কাজ করবে, যে পে কমিশনে কত কী ফিটমেন্ট ফ্যাক্টর হওয়া উচিত, কী কী সুবিধা হওয়া উচিত বা সুবিধা হওয়া উচিত নয়, সমস্ত কিছু তার জন্য কিছুটা সময় লাগে, এবং 6 মাস সময় সেটা কিন্তু খুব বেশি সময় মোটেই নয়। বিগত সরকারের সময়ও আমরা দেখেছি একটা পে কমিশন লাগু হতে, কেন্দ্রে যখন লাগু হয়েছিল তারপরে প্রায় 4 বছরের কাছাকাছি সময় লাগিয়ে দিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে যদি কেন্দ্রের সাথে একই সাথে পে কমিশন লাগু হয় পশ্চিমবঙ্গে, সেটা নিশ্চয়ই অত্যন্ত খুশিরই খবর। এবং জানুয়ারি আর মার্চ তার মধ্যে ব্যবধান কিন্তু খুব বেশি নয়, মাত্র 2 মাস। তো সেখানে দাঁড়িয়ে যদি 1 মাস বা 2 মাস বেশিও লাগে, তাহলে যে খুব বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে তেমনটা নয়। একটা কাজ করার ব্যাপারও রয়েছে একটা কমিটির। আর উনি কখনোই বলেননি যে মার্চ থেকেই আপনাদের লাগু হবে। উনি কিন্তু এটাই বলছেন চলতি আর্থিক বছরের শেষের দিকে হলেও আমরা এটা লাগু করব। হতেই পারে সেটা জানুয়ারিতে, হতেই পারে ফেব্রুয়ারিতে, হতে পারে তো, তাই না? তো যাই হোক, খুশির খবর অবশ্যই যে সপ্তম পে কমিশনও অবশেষে লাগু হতে চলেছে চলতি আর্থিক বছরেই।